জনগণ কেন ভোট চায় না? জনগণ কেন এই সময় নির্বাচন চায় না? জনগণের পক্ষ থেকে বিএনপিকে কিছু কঠিন জবাব দেওয়া প্রয়োজন। দর্শক, বিএনপি নেতারা বলছেন, মির্জা আব্বাস বলছেন, জনগণ চাইলে ক্ষমতা আসবেন, কিন্তু ভোটে আপনাদের ভয় কেন? আচ্ছা, জনগণ তো ভোটেই চায় না, তো জনগণ কেন ভোট চায় না? আবার ভোটে অনেকের ভয়, এটাও ঠিক যে ভোট হলেই অঘটন ঘটে যাবে। যেমন আমিই বলি যে বাংলাদেশে নির্বাচনের আয়োজন হলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। এখন সংস্কার ছাড়া, সবকিছু ঠিকঠাক করা ছাড়া এই ডিসেম্বরে নির্বাচন হলে দেশ ধ্বংস হয়ে যাবে। মানে ভোটকে আমি ভয় পাই। এদেশের জনগণ এখন ভোট চায় না, তারা চায় ডক্টর ইউনূস ক্ষমতায় থাকুক, ভোট সংস্কারের পর হোক। রাজনৈতিক দলগুলো ভোট চায় না, ভোট চায় শুধু বিএনপি এবং বিএনপির পকেট মিত্ররা। তো কেন জনগণ ভোট চায় না? মির্জা আব্বাস সঠিক বলেছেন যে ভোটকে ভয় পান কেন। হ্যাঁ, ভয় পাই, আমরা অনেকেই পাই। কেন পায় এটা স্পষ্ট করতে হবে, বিএনপিকে জবাব দিতে হবে। বিএনপি বড় বড় কথা বলছে, জবাব তো দিতেই হবে। দর্শক, জনগণ চাইলে ক্ষমতায় আসবেন, কিন্তু ভোটে আপনাদের ভয় কেন? দেখেন, জনগণ চাইলেই, যাদেরকে চাইবে তারা ক্ষমতায় আসবে। জনগণ যাকে ভোট দিবে সে ক্ষমতায় আসবে, সেই যুগ বাংলাদেশে তো নেই। জনগণ তো ভোটই দিতে পারে না, ভোটকে ভয় পাবো না তাহলে কি করব? আমি ভোট দিতে পারবো, তার গ্যারান্টি কি? আমার ভোট তো রাতেই দেওয়া হয়ে যাবে। আমার হাত থেকে সিল কেড়ে নিয়ে অন্য কেউ সিল দিয়ে নেবে, তারপর বলবে আপনার ভোট দেওয়া হয়ে গেছে, আপনি চলে যান, জোর করে আঙ্গুলে কালি লাগিয়ে দিবে। জনগণ তো ভোটকে ভয় পায় এই কারণে। আবার সূক্ষ্ম কারচুপি হবে, জনগণ ভোট দিতে যাবে, জনগণ যাকে ভোট দিয়েছে না, হিসাব নিকাশ ভোট গণনা একটু উল্টোপাল্টা করে, অথবা যাকে বেশি ভোট দিয়েছে তার কিছু ব্যালট পেপার সরিয়ে টরিয়ে অন্য একজনকে জিতিয়ে দিল। জনগণ ভোট চায় না বা ভোট ভয় পায় না, ভয় পায় এই কারণে যে বাংলাদেশে এটাই চলছে, যুগ যুগ ধরে এটা চলছে। অতএব যে ভোটে কাজ হয় না সে ভোট দিয়ে আমি কি করব? এই কারণে আমরা ভোটকে ভয় পাই। আর বিএনপি এখন কেন নির্বাচন চায়? বিএনপি অতীতে তো নির্বাচন চায়নি, নির্বাচন ঠেকানোর দাবিতে আন্দোলন করেছে, নির্বাচন বর্জন করেছে। বিএনপি কি ভোট চেয়েছে না নির্বাচন বর্জন করেছে? অতীতে নির্বাচন বর্জন করা এটা কেমন না? কিন্তু তারপরে তো করেছে। তো দর্শক, এটাই কথা যে বিএনপিও নির্বাচন বর্জন করেছে, ভোট চায় নাই এক সময়। এমনকি 18 সালে নির্বাচনে অংশগ্রহণ করলেও তো দুপুরের দিকে বর্জন করেছে। মানে বিএনপি তো ভোট চায়নি অতীতে, গত 15 বছরে বিএনপি ভোট চায়নি। 14 সালে ভোটে অংশগ্রহণ করেনি, 18 সালে অংশগ্রহণ একটু করে আবার ফিরে গিয়েছে, 24 সালে অংশগ্রহণ করেনি। বিএনপি ভোট চায়নি। তো বিএনপি যে কারণে ভোট চায়নি গত 15 বছরে, আমরা সেই কারণেই ভোট চাই না, কারণ ভোটের কোনো দাম নেই। তাহলে আমরা কখন ভোট চাই? আমরা ভোট চাই এমন সময়ে, যে সময়ে আমাদের ভোটে কাজ হবে, আমরা নির্বিঘ্নে ভোট দিতে পারবো, আমরা আমাদের মত প্রকাশ করতে পারবো। জনগণ যাকে ভোট দিবে, অধিকাংশ জনগণ, সেই জিতবে। একটা ভোট এদিক ওদিক হবে না, কারচুপি হবে না, একজনের ভোট আরেকজনে দিয়ে দিবে না, এবং ভোট দিতে কাউকে বাধ্য করা হবে না, টাকা পয়সা দিয়ে ভোট কেনা বেচা হবে না, বেশি শক্তি দেখানো হবে না, প্রবাসীরা প্রক্সি ভোট দিতে পারবে। এই সুন্দর ব্যবস্থাপনা যেদিন আসবে সেদিন আমরা ভোট চাই। আর এই ব্যবস্থাপনা আসতে সময় লাগবে, এটা এই ডিসেম্বরে সম্ভব নয়। আমরা চাই না এমন নির্বাচন যে নির্বাচনে প্রচারণাকে কেন্দ্র করে লাশ পড়ুক, যে নির্বাচনে আওয়ামী ফ্যাসিস্টটা থাকুক, সেই নির্বাচন আমরা চাই না। এই জন্যে আগে আওয়ামী ফ্যাসিস্টদের বিচার হতে হবে, এরপরে রাজনৈতিক সংস্কৃতির এমন গুণগত পরিবর্তন হতে হবে যাতে জনগণ নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারে, কোনো 2 নম্বরই কারচুপি, টাকা পয়সা খাওয়ানো এগুলোর জন্য না থাকে, এরকম গুণগত পরিবর্তন হতে হবে। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, সেনাবাহিনী এতটাই শক্তিশালী হবে যে একটু যদি সামান্য কাউকে ভোট দেখায় বা ভয় দেখায়, কিংবা একজনের ভোট আরেকজনে দেওয়ার চেষ্টা করে বা ব্যালট বক্স নিয়ে যাওয়ার চেষ্টা করে, ভুল গণনার চেষ্টা করে, তারা কঠিন পদক্ষেপ নেবে। সাথে সাথে প্রত্যেকটা ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, সবকিছু রেকর্ড হবে। আমরা এমন সময় ভোট চাই যে সময়ে
ভোট ওই গোপন কক্ষে না, ওপেন কক্ষে ভোট হবে। সবাই দেখবে যে কে কাকে ভোট দেয়, কোনো সমস্যা নেই। মাঠের মধ্যে বসে ভোট দেবে, কেউ কিছু বলবে না। আমরা এই পরিবেশ তৈরি করি, তখন ভোট চাই। তো কেন জনগণ ভোট চায় না, ভোট ভয় পায়? আশা করি বিএনপি জবাব পেয়েছে। নির্বাচন বিলম্ব ইস্যুতে দেশের কয়েকটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলছেন, আওয়ামী লীগ তো দেশটাকে বাপের তালুকদারি ভেবেছিল, যার কারণে যা খুশি তাই হয়েছে। আপনারাও তাই ভাবেন? এই বাংলাদেশে কারো তালুকদারি নয়, এই বাংলাদেশ জনগণের। সুতরাং কথাবার্তা বলার সময় হিসাব করে বলবেন। আমাদের যেন বেহিসাবি কথা বলতে না। আপনারাই বেহিসাবি কথা বলেন। আপনারা ভোট চুরির চেষ্টা করছেন, এটা জনগণ ধরে ফেলেছে। আপনারা ভোট চুরি করতে চান, আপনারা ভোট চোর। আপনাদের ইতিহাস ভোট চুরির ইতিহাস, আপনাদের ইতিহাস মাগুরার উপনির্বাচনের ইতিহাস, আপনাদের ইতিহাস ভুয়া ভোটার তালিকা প্রণয়নের ইতিহাস, আপনাদের ইতিহাস তত্ত্বাবধায়ক সরকারকে ডিস্টর্ট করার জন্য বিচারপতির বয়স বাড়ানোর ইতিহাস, ইয়াজউদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা বানানোর ধান্দাবাজি ইতিহাস। তা আপনাদের ইতিহাসই হচ্ছে ভোট চুরির ইতিহাস। আপনাদেরকে বিশ্বাস করবে কিভাবে মানুষ? আপনাদেরকে ভোট চুরি করতে গেলে শায়েস্তা করার মতো পরিবেশ দেশে থাকবে, তারপরে ভোট হবে। নির্বাচন বিলম্ব নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি গণতন্ত্র যেন না। ভোটের জন্য কেউ তাজা রক্ত তুলে দেয়। আর আপনি কিসের রক্ত তুলে? আপনি কোথায় আন্দোলন করেছেন? পাও কথা কোথায় পেয়েছেন? কোথায় ছিলেন জুলাই আগস্টে? আপনার কোন জায়গা থেকে রক্ত বের হয়েছে? কথা বলার জন্য, ভোটের অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য নয়। জুলাই আগস্টে মানুষ আন্দোলন করেছে ছাত্রদের হত্যার প্রতিবাদে। শেখ হাসিনা বিচার চাওয়াটাই হবে এখন এই আন্দোলনের স্প্রিট। তবে হ্যাঁ, ভোট তো দিতেই হবে, কিন্তু ভোট তো ভোটের মতো দেয়। ভোট মানে সুষ্ঠু ভোট। ভোট মানে তার মাগুরার বিএনপির কারচুপির ভোট না। আজকে যখন ভোটের সময় আসছে, তখন এখন বলেন এটা না করলে ভোট হবে না, ওটা না করলে ভোট হবে না। কেন রে ভাই, কেন? এই যে কেন, তার জবাব এতক্ষণ আমি দিয়েছি। আপনাদেরই সমস্যাটা, আপনারাই মূলত। কারণ আপনাদের ইতিহাস যেহেতু ভোট চোরের ইতিহাস, আপনাদের দলের বৈশিষ্ট্য হচ্ছে ভোট চোর দল। এমনকি জামাতকে সাথে নিয়েও ভোট চুরির চেষ্টা করেছেন, জামাতও তাদের রাজি হয়েছিল। আমরা এগুলো বলতে দ্বিধাবোধ করব না। মির্জা আব্বাস বলেন, অনেকের ভেতরে কিছু লোভী রাজনীতিবিদ আছেন, কিছু লোভী রাজনৈতিক দল আছে, যারা শুধু বিরোধিতার কারণে বিরোধিতা করে, কার্যকর কোনো বিরোধিতা নয়। এই দলগুলো পাকিস্তানের সৃষ্টিলগ্নে ভারত বিভক্তি থেকে শুরু করে আজ পর্যন্ত বিরোধিতাই করে গেল। দেশপ্রেমের লেশমাত্র তাদের নাই। তারা দেশকে ভালোবাসে না, তাদের মানুষকে ভালোবাসে। বিএনপিকে ভোট চুরি করতে দিলে তাহলে তারা ভালো। 2006 সালে বিএনপি যে আকামটা করতে চেয়েছিল, ইয়াজউদ্দিনকে প্রধান উপদেষ্টা বানিয়ে, এটা কিন্তু জামাত তাদের সাথে সায় দিয়েছিল। তখন জামাত ভালো ছিল। এখন জামাত ভোট চুরির পক্ষে নয়, এখন জামাত ভালো না। তো এই যে কথাটা মির্জা আব্বাস জামাতকে খোঁচা দিয়ে বলেছেন, যেভাবে ক্ষমতায় থাকতে হবে, যেভাবে ক্ষমতায় যেতে হবে, এটি তাদের ভালোবাসা। তাদের তো আপত্তি, এটা হচ্ছে আপনাদের বৈশিষ্ট্য। আমাদের তো তাতে আপত্তি নেই। দেশের জনগণ যদি আপনাদের ভোট দিয়ে ক্ষমতায় নেয়, আপত্তি কি আছে? ভোটে আসেন। ভোটকে ভয় পান কেন? নির্বাচন ভয় পান কেন? ভোটকে ভয় পায় এই কারণে যে আপনারা ভোট চোর। এই জন্য আপনাদের শায়েস্তা করার পরিবেশ লাগবে। নির্বাচনে বিরোধিতাকারী রাজনৈতিক দলগুলোর নাম উল্লেখ না করে বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন, যারা লম্বা লম্বা কথা বলেন, আজকে নাম কারা? জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, এদের কথাই তো বলবেন আর কি। সবাই বিরুদ্ধে। গণমাধ্যমের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, আমাদের সাংবাদিক ভাইরা আজকাল অনেক দলের কথা পত্রপত্রিকা লেখেন না, অনেক দলের খারাপ কথা লেখেন না, ভালো কথা হয়তো লেখেন দুই একটা। আর বিএনপির ভালো কথা লেখেন না, খারাপ দুই একটা লাইন লিখে দেন। আচ্ছা, বিএনপি করে চাঁদাবাজি। আমি স্পষ্ট বলছি, বিএনপি যে পরিমাণ চাঁদাবাজি করে, তার 100 ভাগের 2 ভাগও রিপোর্ট হয় না পত্রিকায়। সাংবাদিকরা বিএনপির দালালি করে, সাহস পায় না। এবং এসালম গ্রুপের টাকা খেয়ে এখন বিএনপির ন্যারেটিভ নির্মাণ করছে। এটা বাস্তবতা। অতএব বিএনপির ভালো কাজ নেই, আর যা আছে তার সাথে বেশি লেখা হয়। আর খারাপ কাজ ওই হাজারকে 2-3টা প্রচার হয়। সংবাদ মাধ্যম স্বাধীন হলে বিএনপি ধ্বংস হয়ে যেত, শুধু চাঁদাবাজি রিপোর্টের কারণে। কিন্তু সংবাদ মাধ্যম স্বাধীন নয়, সাহস পায় না, বিএনপিকে ভয় পায়। বিএনপি সাংবাদিকদের পিটায়। ইফতার মাহফিলে বিএনপি মারামারি করে, সেটা ভিডিও করতে যায়, সাংবাদিক পিটায়। কোর্টে বসে সাংবাদিক পিটায় বিএনপি, পরে তারেক রহমান ফোন দিয়ে মাপ চায়। বুঝতে পারছেন? আর এরা আসছে গণমাধ্যমের সমালোচনা করতে। বিভিন্ন দল, টেলিভিশনে, ইউটিউবার একযোগে বিএনপির বিরুদ্ধে কথা বলছে।
আমাদের কাজের মাধ্যমে এগুলো প্রতিরোধ করতে হবে। জনগণের পাশ থেকে এটা বোঝাতে হবে যে বিএনপি ছাড়া দেশের কোনো বন্ধু নেই। বিএনপি চাঁদাবাজি করলেও বিএনপি বন্ধু নাকি? আচ্ছা, আপনারাও একটু বলেন না ইউটিউবে, আমাদের কথা বলছেন, আমরা তো বুঝি, আপনারাও একটু বলেন। কিন্তু আপনাদের বলার মতো তো জায়গা নেই, যোগ্যতাও নেই, জায়গাও নেই। বলেন না দেখি। এখন তো ভাড়া করেছেন অন্য দলের লোকজনকে, যেমন জাহেদ টেক, ডাক্তার জাহেদ, তাকে ভাড়া করছে টাকা পয়সা দিয়ে হোক, যেভাবে ম্যানেজ করেছে বিএনপির পক্ষে ন্যারেটিভ নির্মাণের জন্য। তিনি তো বিএনপির লোক না, কিন্তু তিনি এখন বিএনপির হয়ে কাজ করছেন। ওরকম ভাড়া করেন কেন? বলে নিজেদের লোকজন সরাসরি তারা করুক এগুলো।